আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন। গতকাল 12ই জুলাই সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা রায় এবং ওই রায়টার বিষয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে আর কি। রায়টা হচ্ছে যে 25 বছরের আগে সরকারি কর্মচারী বা কর্মকর্তা যদি কেউ স্বেচ্ছায় চাকরি থেকে পদত্যাগ করেন বা চাকরি থেকে রিজাইন দেন, তাহলে তার কোনো পেনশন সুবিধা তিনি পাবেন না। বুঝতে পেরেছেন? এখন এই বিষয়টা কেমন দেখুন। এই রায়টা 11ই মার্চ 2026 রাষ্ট্রপক্ষের করা আপিল যখন সুপ্রিম কোর্ট মঞ্জুর করে তখন এই রায়টা মানে দেয়া হয়, ঠিক আছে। কিন্তু গত 9ই জুলাই 2026 সুপ্রিম কোর্টের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে 28 পৃষ্ঠার এই রায়ের চূড়ান্ত যে কপিটা, সেই কপিটা প্রকাশ করা হয়, অর্থাৎ কপিটা নেটে দিয়ে দেওয়া হয়। এরপর থেকেই মূলত এই গতকালকে 12ই জুলাই এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় হয়েছে। তাই অনেকেই মনে করতেছেন যে 12ই জুলাই মনে হয় এই রায়টা ঘোষিত হয়েছে। আসলে বিষয়টা তা নয়। এখন এই রায়ের অর্থ কী দাঁড়ালো দেখুন। আমরা যারা সরকারি কর্মচারী বা কর্মকর্তা আছি, আমরা যদি আমাদের চাকরি থেকে স্বেচ্ছায় 25 বছরের আগে অবসরে যাই, যেতেই পারি, অনেকেই যান, তাহলে ওই যে আনুপাতিক হারেও যে পেনশন সুবিধাটা, অর্থাৎ চাকরি 25 বছর হওয়ার আগে যে পেনশন সুবিধাটা 25 বছর হওয়ার পরে যে পেনশন সুবিধাটা আমরা পাবো বা যারা পাবেন, বা গ্র্যাচুইটি, এইটা এই পদত্যাগের মাধ্যমে কোনোভাবেই আর সম্ভব হবে না। অর্থাৎ আনুপাতিক হারে যে আপনি যে এত বছর চাকরি করেছেন বলে যে আপনি এই কয় পার্সেন্ট পেনশন পাবেন, এই রায়ে সেটাকেও বাতিল করে দেওয়া হয়েছে। তার মানে যদি কোনো সরকারি কর্মচারী বা কর্মকর্তা চাকরি থেকে পদত্যাগ করেন স্বেচ্ছায়, ঠিক আছে, এবং সজ্ঞানে, তাহলে তিনি 25 বছরের আগে তাহলে তিনি কোনোভাবে কোনো গ্র্যাচুইটি থেকে শুরু করে কোনো পেনশন সুবিধাই তিনি পাবেন না। তার মানে এখানে প্রশ্ন আসতে পারে, তাহলে যদি কেউ এক চাকরি থেকে, সরকারি চাকরি থেকে অবসর নিয়ে যদি অন্য চাকরিতে যায় তাহলে কি হবে? আসলে ওটা তো অবসর হয় না, বুঝছেন। ওইটা হয় হচ্ছে আপনার, যদি আপনি এক চাকরি থেকে সরকারি এক চাকরি থেকে আরেক চাকরিতে যান তাহলে চাকরিকাল সংরক্ষণ করা হয়। চাকরিকাল যদি সংরক্ষণ হয় তাহলে তো সেটা ঠিকঠাকই থাকলো। তাহলে তো সেটা আগে যেখানে চাকরি করছেন সেই সাল আর পরে যেখানে করবেন সবটা মিলে যদি 25 বছরের বেশি হয় তবে আপনি পেনশন সুবিধা পাবেন বা গ্র্যাচুইটি পাবেন। এছাড়া আপনি এগুলা পাবেন না, ঠিক আছে। এখন আমার ভিডিওর উদ্দেশ্য হচ্ছে যে এর ফলে কি আমাদেরকে একরকম সরকারি কর্মচারী বা কর্মকর্তা না বানিয়ে একেবারে সরকারের বলতে পারেন যে একেবারে সার্ভিস হোল্ডার বা বলতে পারেন যে সরকারের সার্ভেন্ট বানানো হলো কিনা একরকম। কারণ অনেক সময় দেখা যায় অনেকে তাদের অনেকে চাকরি করতে যেয়ে অনেক সমস্যায় ভোগেন, মানসিক হোক যেভাবেই হোক, তারা চাকরি থেকে তাই রিজাইন দেন, ঠিক আছে, বা শারীরিক সমস্যাও হতে পারে। এখন সেক্ষেত্রে জানি না শারীরিক সমস্যার কারণে রিজাইন দিলে সেটা কি হবে বা না হবে, রায় কি লেখা আছে আমি সম্পূর্ণ পড়ি নাই। আপনারা যদি কেউ পড়ে থাকেন তাহলে আমাকে জানিয়েন। তবে যদি এরকম কোনো মানসিক বিষয় থেকে থাকে যে সে চাকরি করতে ইচ্ছুক নয়, তাহলে তো তার আমও গেল সালাও গেল, তাই না? পেনশনই যদি আর না পেলো তাহলে সরকারি চাকরিতে এসে কী লাভ, বা রাজস্ব খাতের এই সরকারি চাকরিতে এসে কী লাভ, তাই না? এখন এটা আপনারা কীভাবে দেখতেছেন বিষয়টা আপনারা আমাকে জানিয়েন। আমি যা বুঝলাম আপনাদের বললাম, ঠিক আছে। আর গ্র্যাচুইটির কথা যদি বলি, পেনশনই যেখানে 25 বছরের আগে চাকরি ছেড়ে দিলে পাওয়া যাচ্ছে না, সেখানে গ্র্যাচুইটি পাওয়ার তো কোনো সম্ভাবনাই নাই। বুঝতে পেরেছেন? এটা আপনার সরাসরি উল্লেখ করেই দেওয়া হয়েছে। তো যা হোক, আমরা সরকারি একেবারে বলতে পারেন যে একরকম আমাদেরকে আটকে রাখার জন্য, যদিও সরকার বলেছেন যে এতে করে হবে এই যে যদি কেউ এরকম সরকারি চাকরিতে আসেন, অনেকে দেখা যায় এসে আবার চলে যায়, এতে সরকারি বিভিন্ন সেক্টরে অনেক ক্ষতি হচ্ছে, বিভিন্ন সেক্টর ক্ষতির সম্মুখীন হচ্ছে। কারণ আপনার এভাবে চলে গেলে দেখা যাচ্ছে ওই শূন্য পদগুলা তার পূরণ করা এত দ্রুতই সম্ভব হয় না। তখন ওই যে সময়কালীনটায় অপূর্ণ অবস্থায় থাকে, শূন্য অবস্থায় থাকে, সেই সময়টাতে সরকারের অনেক আর্থিক ক্ষতি হয়। এই ক্ষতি প্লাস আরও অনেক সমস্যা আছে, সেগুলোকে পুষিয়ে নেওয়ার জন্য বা সেগুলো যাতে না হয় তার জন্যই সরকার এই ধরনের একেবারে কড়াকড়ি আইন করে দিল। তবে আমার ব্যক্তিগত জায়গা থেকে যদি আমি বলি, এই আইনটাকে 25 বছরের অনেক বেশিই হয়ে গেল। এটা যদি না করে যদি 15 থেকে 20 করা হতো, বা আমি 15 বাদ দিলাম, যদি 20 করা হতো যে অন্তত 20 বছর চাকরি করতে হবে, তা না হলে তুমি পেনশন পাবে না বা আপনি পেনশন পাবেন না, তাহলে মনে হয় ভালো হতো। আপনারা আপনাদের মতামত দিয়েন। আমি আমার জায়গা থেকে যা বুঝলাম, আমি ছোট্ট মানুষ, সবে সরকারি চাকরিতে এসেছি। আমি আগে বেসরকারি চাকরি করতাম, বেসরকারি বলে ভুল হবে, আমি লেকচারার ছিলাম, নিবন্ধন কর্তৃপক্ষের মাধ্যমে নিয়োগ পেয়েছিলাম। সেখানে 2 বছর চাকরি করেছি, আর বিসিএসের মাধ্যমে এসে আমি প্রায় 3 বছর আমি আছি আর কি। তো আমি এত ভালো বুঝবো না, আপনারা আমার থেকে আরও ভালো বুঝবেন বা জানবেন। আপনারা আমাকে একটু জানিয়ে যে আপনাদের কী মতামত, তাহলে আমার একটু বুঝতে সুবিধা হবে। আর রায়টা 28 পৃষ্ঠা জুড়ে যে রায়, এই রায়টা যদি কেউ পড়ে থাকেন বা যারা আইনজীবী আছেন তারা যদি আমার এই ভিডিওটা দেখেন, আপনারা আমাকে একটু জানিয়েন যে আমার যদি কোথাও বুঝতে ভুল হয়
তাহলে কোথায় কোথায় বুঝতে ভুল আছে, আর এছাড়াও এক্সট্রা আদৌ কোনো বিষয় আছে কিনা যেটা জরুরি, যেটা আমাদের জানা দরকার। ওকে, তো ভালো থাকবেন, কথা হবে ইনশাআল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।